ফজু পাগলা। আমি দেখলাম কথাটা ঠিকই বলছে, এর ধন্যবাদ দেই। হ্যাঁ, মুফতি আমির হামজা, মৌলানা আজহারি, তাদেরকে ধন্যবাদ। আমাকে ফজু পাগলা বলছে। আমি মনে মনে চিন্তা করি, আরে ফজু পাগলাই তো যথেষ্ট জিনিস। কারণ বাংলাদেশে কত, আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলি, এই হাওর যে কথাটা, হাওরে অনেক মহান ব্যক্তির জন্ম হয়েছে একদম প্রথম থেকে। সেই হাওরে জন্মগ্রহণ করেছে চাঁদ সওদাগরের থেকে যদি ধরেন আপনি, যখন হাওরে শুধু পানি ছিল, সেই চাঁদ সওদাগর বাহুলার কিচ্ছা বোধহয় শুনছেন। চাঁদ সওদাগর থেকে যে চাঁদ সওদাগরের যে ছিল, এটার নাম ছিল কালিদহ সাগর। কালিধর সাগর কয়, কিন্তু আসলে কালিদহ সাগর। সে থেকে যে আস্তে আস্তে দ্বীপ ভেসে উঠল, এবং প্রথমে উত্তর থেকে, তারপরে পূর্ব দিক থেকে, তারপরে পশ্চিম দিক থেকে, তারপরে দক্ষিণ দিক থেকে হাওরে মানুষ আসলো দুইটা জিনিসের আশায়। একটা হইলো রোয়া লাগাইলেই ধান হয়, আর জাল দিয়া খেয়েও দিলেই মাছ পাওয়া যায়। এই দুইটা জিনিসের আশায়, দুইটা জিনিসই মানুষের দরকার। এই কারণে এসেছিল মানুষ, এবং আস্তে আস্তে ধীরে ধীরে এখন হাওরের যে অবস্থা হয়েছে, আগে মানুষ কিশোরগঞ্জ যাইলে কোথায়, এই বাট্টা ছাড়া তরকারি তুই হ্যাঁ নাকি, কিন্তু এখন হাওর বলতে পরে সবাই বলে, এই কিশোরগঞ্জে গেলে আর কোথাও যাওয়ার, চল হাওর দেখে আসি। এখন হাওর হয়েছে স্বপ্নের জায়গা। এই স্বপ্নের জায়গাটা সৃষ্টি করেছি আমরা সবাই মিলে। আমি অনেকের নাম বলতে পারি, নাম বললে আমার অনেকের নাম বাদ পড়ে যাবে, সেই কারণে আমি নামগুলো বলবো না। তবে আমার বইয়ে লিখে যাব হাওরের যে সুসন্তান কারা কারা, যার যার অবস্থান থেকে অবদান রেখেছে। তবে আমার মতো একজন ক্ষুদ্র মানুষ হাওরের ব্যাপারে যে অবদান রেখেছি, আমি চেষ্টা করেছি হাওরকে মানুষের সামনে তুলে ধরার জন্য, একদম সাংঘাতিকভাবে চেষ্টা করি। হাওর এত সুন্দর, বর্ষার পানি যখন আসে, ঢেউ যখন আসে, সেই ঢেউর তালে তালে যখন নৌকা ভাসে, হাওরের ঢেউগুলো দেখলে মনে হয় জীবনের ঢেউ। সেই নৌকার উপরে বসে যখন মানুষ গান গায় হাওরের মধ্যে, যখন মানুষ সেই উকিল মুন্সির পুবালি বাতাসে বাদাম দেইকা চায়া থাকি, আমার নি কেউ আসে রে, আষাঢ় মাসা ভাষা পানি রে, হাওরের মতো হবে না। যখন আশ্বিন মাসে, এই যে এখন কার্তিক মাস যাচ্ছে, উত্তর থেকে বাতাস আছে, তখন নারীর আগাইতো, লিলুয়া বাতাসে প্রাণ না জোড়ায় না জোড়ায় রে, আমার একা ঘরে ঘুম আসে না, শুইলে বিছানায় রে, প্রাণ না জোড়ায় রে। সেই রশিদ উদ্দিনের মানুষ বোঝো, মানুষ বোঝো, মানুষ তো এ ক্ষুধা বোঝো, এ মন্ত্রণা কে দিয়েছে। রশিদ উদ্দিনের সে বাউলের যে সম্রাট, অনেকে আছে, কিন্তু বাউলের যে গুরু, তার নাম হলো রশিদ উদ্দিন নেত্রকোনা। সেই জালালকা থাকতে ক্ষুধা প্রেম সুধা, পান কররে পাগলাব, দিন গেলে দিন আর পাবে না, ভাটায় যদি লয় যৌবন। আরো কত নাম বলবো। সাধারণ গান, সেই অখিল ঠাকুরের গান, আমার কাঙ্কের কলসি গিয়াছে বাসি, মাঝিরে তোর নৌকার ঢেউ লাগিয়ে, আর এখন আর মানুষ শুনতে চায় না। হ্যাঁ, সেই দ্বিজ বংশী দাসের গান, ওই যে চন্দ্রাবতীর বাবা দ্বিজ বংশী দাস 600, 700, 800 বছর আগে গায়ে গেছে, প্রীতি কেমন জ্বালারি বন্ধু, প্রীতি কেমন জ্বালা, অল্পনা বয়সে প্রীতি করিয়া রইতে না দিলে ঘরের বন্ধু, প্রীতি কেমন। দ্বিজ বংশী দাসের গান। সেই আলাউদ্দিন তাহেরদের গান, মন কান্দে মোর প্রাণ কান্দে রে, কান্দে মুরহিয়া কোন বনে লুকাইলে বন্ধু, আমায় পাশুরিয়া রে। এই যে হাওরের বাউল সংস্কৃতি, বাউলের ধ্যান ধারণা, পৃথিবী থেকে বিচ্ছিন্ন, সয় বুঝি না, সম্পদ বুঝি না, মানুষকে ঠকাতে চাই না, শুধু মানুষের গান গাইতে চাই, স্রষ্টার সঙ্গে সৃষ্টির সম্পর্ককে জোড়া দিতে চাই। সেই যে হাওর, বর্ষাকালে ঢেউ আসে, পানি আসে, হাওয়ার ডুবে যায়, মাছ আসে, আবার শুকনার দিনে হলুদ ধান হয়, সবুজ ধানের চারা হয়। এগুলো না দেখলে কেউ বুঝতে পারবে না হাওর কত সুন্দর। সেই হাওরকে আমি কি করব এখন আপনার সঙ্গে তো আর 2 মিনিটে আমার বলা যাবে না। তবে হাওরের মানুষকে আমি শান্তি দিব, যে হাওরের মানুষ গরিব মানুষ, বস্তিতে থাকে,
যার এক সময় হালের বলদ ছিল, দুধের গাই ছিল, সোনার সংসার ছিল, যারা এই কৃষকের সন্তান নিঃস্ব হইয়া যারা ওই ঢাকার বস্তিতে থাকে, চট্টগ্রাম পাগলার বস্তিতে থাকে, যাত্রাবাড়ি রায়ের বাজারের বস্তিতে থাকে, তাদেরকে আমি আবার হাওরে বাঁচবার সুযোগ দিব। আবার সুন্দর হাওর হবে, আবার ধান হবে, সুন্দরভাবে ধান হবে, আবার নদীতে পানি আসবে, মাছ আসবে। এটা হলো এটা হলো সম্পদের প্রাচুর্যের ব্যাপার। হাওরে আমি সেই ধরনের অকর্ম, সেই ধরনের দেখার মতো আমি মানুষ যাতে যায় সেইখানে দেখতে, সেখানে হোটেল হবে, সাংস্কৃতিক হবে, অনুষ্ঠান হবে, সেইখানে কেন্দ্র হবে, সেই রকম হাওরে মেডিকেল কলেজ হবে, হাওরে ইউনিভার্সিটি হবে, চেষ্টা করব। সবচেয়ে বড় যেটা হবে, মানুষে মানুষে হাওরে কিন্তু প্রত্যেক গ্রামে গ্রামে হলো গন্ডগোল, নিজেরা কুপাকুপি মারামারি। কিশোরগঞ্জে আইসা সব টাকা ডাইলে দেওয়া উকিল এবং জজ সাহেব বা হাইকোর্টে সব টাকা ডাইলে দেওয়া ফজলুর রহমানের কাছে আইসা মাপ চাওয়া, টেহা নাই আপনি কেস করে দেন। এই যে হাওরের মানুষের চিরদিনের যে সাংঘর্ষিক সমাজ, এই সমাজটা কেন ভাঙিয়ে দেব? এইটা আমি মানুষকে বুঝাই পায়ে ধরে হলেও ভাঙিয়ে দেবো যে সাংঘর্ষিক সমাজ রাইখো না, সবাই মিলেমিশে ভাত খাও। ওইটা আমি রাখতে দেব না, ওইটা আমি শেষ করে দেব, হাওরের সাংঘর্ষিক সমাজ। আর ওই যে টাউট বাটপার, এইগুলো একটু পিছনে চলে, বেশ পিছনে চলে, অনেক দূরে থাকবে টাউট বাটপার, এগুলো থাকবে না। যদি আমি একটা সময় পাবো, আমার যদি আল্লাহ 5টা বছর সময় দেয়, কিন্তু 1 বছর সময় দিলে তো আমি রেডি ফাউন্ডেশনই করতে পারবো। আপনি কি আমার কথাটা বুঝছেন? এবং মানুষ দেখবে এই লোকটা কোত্থেকে যেন আইছে, একটা লোক, একটা ফকির, ফজলুর রহমান ফকির, এই যে পাগলা, ফজু পাগলা। আমি দেখলাম কতটা ঠিকই বলছে, এর ধন্যবাদ দেই। হ্যাঁ, মুফতি আমির হামজা, মৌলানা আজহারি, তাদেরকে ধন্যবাদ। আমাকে ফজু পাগলা বলছে। আমি মনে মনে চিন্তা করি, আরে ফজু পাগলাই তো যথেষ্ট জিনিস। কারণ বাংলাদেশে কত মসজিদ আছে, কিন্তু একটা সামান্য সাধারণ ধরনের মসজিদ কিশোরগঞ্জ, এটার নাম হলো পাগলা মসজিদ। সেই পাগলা মসজিদে মানুষ যত সম্পদ দেয়, পাগলা মসজিদের যত সম্পদ আছে, এই সম্পদ তো বায়তুল মুকাররমেরও নাই। কাজে পাগলা তো সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, কিশোরগঞ্জের পাগলা মসজিদ আর কিশোরগঞ্জের ফজু পাগলা, ঠিক আছে। পাগলা তো সাংঘাতিক একটা উপাধি আমাকে দিছে। আমি এটা চিন্তা করে বাইর করছি যে আমাকে পাগলা বললো কেন এইসব এই মৌলানা নামদারি লোকেরাও। দেখলাম যে ঠিকই বলছে, কারণ পাগলা মসজিদ যত সম্পদ পায় মানুষ, গলার হার খুলে দেয়, কানের দুল খুলে দেয়, হাজার হাজার টাকা দেয়, ডলার দিয়া দেয়, সব কিছু দিয়া দেয়। কাজে মানুষ আমাকে সব কিছু দিয়া দিবে, বাংলাদেশের ফজু পাগলাকে সব দিয়া দিবে মানুষ পাগলা মসজিদে।